আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। দেখছিলাম শিরোনাম, এখন দেখবো বিস্তারিত। দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আজকের আলোচনাটি কতটুকু গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন আসল রহস্য। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আপনি নিয়মিত আমাদের আপডেটগুলো দেখতে পারেন। দর্শক, আমি আর কথা বলবো না, চলুন শুরু করি বিস্তারিত। এপ্রিলের তপ্ত রোদে পুড়ছে বাংলাদেশ। বৈশাখের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি, আর এই মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ভয়াবহ লোডশেডিং। শহরে কিছুটা স্বস্তি থাকলেও গ্রামে বিদ্যুৎ থাকছে না 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত। সংসদে দাঁড়িয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী স্বীকার করেছেন মানুষ নাজেহাল, কিন্তু দায় চাপিয়েছেন বিগত সরকারের ওপর। বিএনপির জন্য এই বিদ্যুৎ সংকট হয়ে দাঁড়িয়েছে এক বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জ। একদিকে জনরোষ, অন্যদিকে অর্থনীতির স্থবিরতা, সব মিলিয়ে লোডশেডিং কি বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা? আজকের ভিডিওতে আমরা বিদ্যুৎ সংকটের আসল কারণ এবং এর রাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করব। সরকারি হিসাব বলছে ঘাটতি 2500 মেগাওয়াট, কিন্তু বিতরণ কোম্পানিগুলো বলছে ভিন্ন কথা। তাদের মতে ঘাটতি 4000 মেগাওয়াট ছাড়িয়েছে। যশোরে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ নেই। মাগুরায় 18 মেগাওয়াট চাহিদার বিপরীতে মিলছে মাত্র 8 থেকে 9 মেগাওয়াট। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংসদে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। বৈষম্য দূর করতে এখন শহরেও পরিকল্পিত লোডশেডিং করা হবে। বিশেষ করে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে রাজধানী ঢাকায় 110 মেগাওয়াট বিদ্যুৎ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি কি কেবলই কারিগরি সিদ্ধান্ত নাকি জনরোষ কমানোর রাজনৈতিক কৌশল? সরকার বলছে ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেল, এলএনজি এবং কয়লা আমদানি বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। সংকটের আসল নাম অর্থ সংকট। সরকারের কাঁধে রয়েছে ভর্তুকির বোঝা। এই অর্থ বছরের 42,000 কোটি টাকা বরাদ্দ কুলাচ্ছে না। জুন পর্যন্ত আরও 19,000 কোটি টাকা দরকার। জ্বালানি সংকটে 18টি বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ বন্ধ এবং 35টির উৎপাদন কমে গেছে। ডলারের সংকট। ওপেন টেন্ডারে চড়া দামে জ্বালানি কিনতে গিয়ে এলএনজিতেই অতিরিক্ত 4,000 কোটি টাকা খরচ হয়েছে। অর্থাৎ যুদ্ধের চেয়েও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সরকারি কোষাগারের শূন্যতা। জুলাই অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা এখন আকাশচুম্বী। প্রতিমন্ত্রী অমিত স্পষ্ট বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনার দায় আমাদের নিতে হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ কতদিন এই বিগত সরকারের দায় মেনে নেবে? ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য রুমিন ফারানা সংসদে যে অসন্তোষ প্রকাশ করেছেন তা আসলে সারা দেশের মানুষের ক্ষোভের প্রতিফলন। তিতাস গ্যাস ফিল্ডের গ্যাস সারা দেশে গেলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষই গ্যাস পাচ্ছে না। গ্রাম ও মফস্বলে 14 ঘন্টা লোডশেডিং জনগণের জীবনযাত্রাকে বিষিয়ে তুলছে। বিদ্যুৎ না থাকলে কলকারখানা বন্ধ হয়ে যাবে, বেকারত্ব বাড়বে, আর এর সব দায় শেষ পর্যন্ত বর্তমান সরকারের ওপরই আসবে। সংকট আরও ঘনীভূত হয়েছে কারিগরি ত্রুটির কারণে। বড়পুকুরিয়ায় পাথর মিশ্রিত কয়লা ব্যবহারের ফলে যন্ত্র ভেঙে এই কেন্দ্রের উৎপাদন এখন শূন্য। আদানি ও এসএস পাওয়ারে কারিগরি কারণে এই দুটি বড় কেন্দ্র থেকেও বিদ্যুৎ সরবরাহ কমে গেছে। যদিও সরকার মে মাসের শুরুতে পরিস্থিতির উন্নতির আশা দিচ্ছে, কিন্তু জুন পর্যন্ত জ্বালানি আমদানির জন্য প্রয়োজনীয় অর্থের যোগান না হলে এই ভোগান্তি আরও দীর্ঘস্থায়ী হতে পারে। কেবল জ্বালানি সংকটই নয়, বিদ্যুৎ বিভাগের সামনে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ মন্ত্রণালয়ের কঠোর সব শর্ত। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় 2,000 কোটি টাকার ভর্তুকি বরাদ্দ দিলেও সাফ জানিয়ে দিয়েছে পায়রা, রামপাল ও পটুয়াখালীর মতো বড় 3টি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে এই টাকা ব্যবহার করা যাবে না। সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদন না থাকায় বড় এই কেন্দ্রগুলোর ভর্তুকি আটকে গেছে, যা বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় নতুন সংকট তৈরি করেছে। অন্যদিকে ইরান যুদ্ধের কারণে স্বাভাবিক উৎসের বদলে বিকল্প উৎস থেকে অনেক বেশি দামে জ্বালানি আমদানি করতে হচ্ছে। শুধু এলএনজি আমদানিতেই গত এক মাসে অতিরিক্ত 4,000 কোটি টাকা খরচ হয়ে গেছে। এই বিশাল অর্থের যোগান কোথা থেকে আসবে তা নিয়ে সরকার এখন চরম দিশেহারা। ফলে সরকারের কাগজে কলমে সক্ষমতা থাকলেও পকেটে টাকা না থাকায় বিদ্যুৎ কেন্দ্রগুলো অলস বসিয়ে রাখা ছাড়া আর কোনো বিকল্প থাকছে না। বর্তমান সরকার 180 দিনের একটি অগ্রাধিকার তালিকা তৈরি করেছে, যেখানে জ্বালানি অবকাঠামো উন্নয়নের কথা বলা হয়েছে। কিন্তু বর্তমান গ্রীষ্মের দাবদাহ আর অর্থনৈতিক বাস্তবতায় জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের জন্য এটি অ্যাসিড টেস্ট। তিনি কি পারবেন আমলাতান্ত্রিক জটিলতা আর অর্থ সংকট কাটিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে, নাকি এই লোডশেডিংই বর্তমান প্রশাসনের জনপ্রিয়তায় বড় ধাক্কা হয়ে আসবে? আপনার এলাকায় প্রতিদিন কতক্ষণ লোডশেডিং হচ্ছে? সরকারের এই শহর গ্রাম সমন্বয় নীতি নিয়ে আপনার মতামত কি?